মানুষ জীবনে এমন কিছু সংস্কার বা বিশ্বাস দেখা যায় যার প্রভাবে জীবনের সঠিক বিকাশ রুদ্র হয়ে যায় এবং জাতীয় জীবনে নানাভাবে বিপর্যস্ত হয়ে থাকে। কুসংস্কার এমন একটি ধারণা, রীতি বা বিশ্বাস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার ধারণা আমার মতো অনেকেই এই কুসংস্কার নিয়ে ছোটবেলায় ভুগেছেন অথবা এটা মনে প্রাণে বিশ্বাস করতেন। এখনও আমাদের সমাজে বেশ কিছু কুসংস্কার চালু আছে, গ্রাম্য পরিবেশে এটা আরও বেশি। জি, আপনাকেই বলছি, কথাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। যেখানে এখন মানুষ চাঁদে বাড়ি করার চিন্তা করছে, সেইখানে আজকে আমরা এই কুসংস্কার আঁকড়ে ধরে পড়ে আছি। এখন আমি বলবো কি কি কুসংস্কার আমাদের গ্রাম্য সমাজে এবং আমাদের শহুরে জীবনে আছে। দেখেন তো এগুলোর কোনটা কোনটা আপনি বিশ্বাস করতেন, কমেন্টে জানাবেন। কোনো বুদ্ধি বিবেচনা বা যুক্তিতর্কের বাইরে মানব মনের এক ধরনের অন্ধবিশ্বাসকে কুসংস্কার বলা হয়। এমন অনেক ঘটনার ওপর মানুষের বিশ্বাস জন্মায় যার কোনো বাস্তব ভিত্তি নেই। সেখানে এক অন্ধবিশ্বাস হৃদয় মন আচ্ছন্ন করে। কোনো যুক্তি দাঁড় করিয়েও তাকে অর্থহীন বলে বিশ্বাস করানো যায় না। এই প্রবণতাটাকেই কুসংস্কার বলে। এ ধরনের বিশ্বাসকে সত্যের মাপকাঠিতে যাচাই করতে মন কখনো সচেতনতা দেখায় না। এটি অন্ধবিশ্বাস যেখানে প্রাধান্য পায়, মন সেখানে দুর্বলতা প্রদর্শন করে এবং জ্ঞান বিজ্ঞানের আলোকে যাচাই করার মতো মানসিকতাও থাকে না। অন্ধবিশ্বাসের ফলে কুসংস্কারের সৃষ্টি, আবার যুগ যুগ ধরে তা প্রচলিত হয়ে এসেছে বলে এর ভিত্তিও অনেক সুদৃঢ় হয়েছে। কুসংস্কার বুদ্ধিকে আচ্ছন্ন করে রাখে, বিজ্ঞান সেখানে উপেক্ষিত এবং অন্ধবিশ্বাস সেখানে দৃঢ়মূল। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শুভ বা অশুভ লক্ষণ এবং যাবতীয় কুসংস্কারজনিত বিশ্বাস হারাম। কুসংস্কারে ছোট ছোট বিষয় যেমন আছে, তেমনি বড় বড় ব্যাপারেও কিন্তু কুসংস্কার লক্ষ্য করা যায়। ব্যক্তি জীবনে ক্ষুদ্র পরিসরে কুসংস্কারের অন্ত নেই। আজকের দিনটি কেমন যাবে, পত্রিকায় এই কলমটিতে চোখ না বলে অনেক শিক্ষিত লোক কিন্তু ঘর থেকে বের হন না। চলুন দেখে নিই আমাদের সমাজে এখন কি কি কুসংস্কার আছে। টু বি অনেস্ট, এগুলোর ভিতরে অনেকগুলো আমিও বিশ্বাস করতাম, কিন্তু কালের বিবর্তনে এখন পড়াশোনা করে জানতে পেরে এখন আমি এগুলো থেকে মুক্ত হতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এর ভিতরে 1 নম্বরে ছিল, পরীক্ষা দিতে যাওয়ার আগে ডিম খাওয়া যাবে না, তাহলে পরীক্ষায় ডিমের মতোই গোল্লা পাবা। দোকানের প্রথম কাস্টমারকে ফেরত দিতে নেই। যদি কখনো ভুলবশত বিড়াল মেলে ফেলেন তাহলে 2.5 কেজি কিন্তু লবণ দিতে হবে। ওষুধ খাওয়ার সময় বিসমিল্লাহ বললে রোগ কিন্তু আরও বেড়ে যাবে। জোড়া কলা খেলে জোড়া সন্তান জন্ম নেবে। ঘর থেকে কোনো উদ্দেশ্যে বের হলে পেছন থেকে ডাক দিলে সে যাত্রা অশুভ হবে। ছোট বাচ্চাদের দাঁত পড়লে ইঁদুরের গর্তে দাঁত ফেললে সেই ইঁদুরের মতো দাঁত হবে। রাতে কোনো গাছের ফুল এবং পাতা ছেঁড়া যাবে না। ভাঙা আয়না দিয়ে চেহারা দেখা যাবে না, তাহলে চেহারা নষ্ট হয়ে যাবে। ডান হাতের তালু চুলকালে টাকা আসবে, আর বাম হাতের তালু চুলকালে বিপদ আসবে। নতুন কাপড় পরিধানের পূর্বে আগুনে ছ্যাঁক দিয়ে নিতে হবে। খালি ঘরে সন্ধ্যার সময় বাতি দিতে হয়, না হলে ঘরে বিপদ আসে। মহিলাদের পেটে বাচ্চা থাকলে কিছু কাটাকাটি করা যাবে না বা জবা করা যাবে না। পাতিলের মধ্যে খাবার খেলে পেট বড় হয়ে যাবে। খানার সময় যদি আপনার ঢেকুর চলে আসে তাহলে বলা হবে কেউ আপনাকে মনে করছে। কাক ডাকলে বিপদ আসবে, শকুন ডাকলে মানুষ মারা যাবে, পেঁচা ডাকলে বিপদ আসবে। সকালবেলা ঘুম থেকে উঠে ঘর ঝাড়ু না দিয়ে কাউকে কিছু দেওয়া যাবে না। পিঁপড়া খেলে সাঁতার শেখা যাবে। এরকম আরও নানা অদ্ভুত কিছু কুসংস্কারের সাথে আমরা মনে হয় কম বেশি সবাই পরিচিত। কুসংস্কার ব্যাপকভাবে মানুষের ওপর প্রভাব বিস্তার করে। শিক্ষিত অশিক্ষিত, নারী পুরুষ, শিশু বৃদ্ধ সকল মানুষই কুসংস্কার প্রভাবে প্রভাবিত হতে পারে। তবে যারা কম শিক্ষিত তাদের ভিতর এই কুসংস্কারের ভাবটা বেশি। এবার বলি আসলে কিভাবে কি উপায়ে আমাদের সমাজ থেকে এ ধরনের কুসংস্কার দূর করা যায়। শিক্ষা সচেতনতা বৃদ্ধি করতে হবে।
কুসংস্কারের ক্ষতিকর দিকগুলো তুলে সেগুলি ধর্মীয় ও নৈতিক শিক্ষা মতো বোঝাতে হবে। কুসংস্কারের মূল কারণগুলো চিহ্নিত করে সেগুলি দূর করতে কাজ করতে হবে এবং মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা, জ্ঞান ও যুক্তি এসব দিয়ে বিচার করার মানসিকতা তৈরি করতে হবে। গণমাধ্যম এবং সামাজিক প্ল্যাটফর্মের মাধ্যমে কুসংস্কারের বিরুদ্ধে সচেতনতা তৈরি করা জরুরি। বিভিন্ন কুসংস্কারের ফলে সমাজে কী ধরনের ক্ষতি হয় তা স্পষ্টভাবে তুলে ধরতে হবে। সমাজে কুসংস্কারের ফলে যে বৈষম্যমূলক আচরণ দেখা যায় তা দূর করতে হবে। মানব জীবন প্রতিনিয়ত গতিশীলতার পরিচয় দেয়। জ্ঞান বিজ্ঞানের অগ্রগতির সঙ্গে মানুষের তাল মিলিয়ে চলতে হয়। কুসংস্কার হলো নিছক ধারণা ও কল্পনাভিত্তিক প্রমাণহীন বিশ্বাস এবং ওই বিশ্বাস অনুযায়ী ভিত্তিহীন প্রথা ও কর্ম। কোরআন ও সুন্নাহর আলো থেকে বঞ্চিত ব্যক্তিরাই কুসংস্কারে আক্রান্ত বেশি হন। আধুনিক যুগে বহু মানুষ কুসংস্কারের চাদরে ঢাকা। কুসংস্কারের বেড়াজাল থেকে বেরিয়ে আসাই ঈমানের দাবি। কারণ নির্ভেজাল ঈমান আমল ছাড়া মুক্তির কোনো উপায় নেই। আসুন আমরা সবাই যে যার জায়গা থেকে কুসংস্কারকে না বলি এবং একটি কুসংস্কার মুক্ত সমাজ গড়ে তুলি। ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, আর ভালো না লাগলে দেখতে থাকবেন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাল্লাহ। আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।